ও মামা, ওই ও মামা, ওরে কি করছিস? আমি কি করতেছি তুই কি জানিস না? আচ্ছা তুই কি কবি এ কি আমি জানি? ও মামা, এই গেলে চোখে পানি হয়েছে কেমন? ওরে এই যে একটা কথা কলি, এই এলো প্রাকৃতিক নিয়ম, পানি আসে। কোন প্রাকৃতিক নিয়ম এটা? প্রাকৃতিক নিয়ম তুই জানিস না? না, আমি পড়ি নেই কোনোদিন। না প্রাকৃতিক নিয়ম চলে। ওই যে যে সৃষ্টি করছে না তোরে ভাই, ওনার ওনার নির্দেশে এই প্রাকৃতিকটা চলে। এটা কি কয় কদিন দিয়ে তোরে কেমন কব, আমি তো মুখ্য টুখ্য মানুষ বলো বুঝি না। তারপরে তোরে কই উনি ওনার নির্দেশে এই আকাশ বাতাস পানি ঝড় বৃষ্টি মেঘ সব কিছু হয়। এই পানি এসে প্রাকৃতিক কারণে। তো এনে আসে কেন ওটা? তো ওরা কনে যাবে? তো ওকে কোনো আত্মীয় স্বজন বাড়ি নাই? কদিন দেই এই পদার্থ জড় পদার্থ পানি, এর কোনো আত্মীয় আছে? থাকবে না কেন? কদিন দেই তোর তো আমি জানি কি ভালো ভাই ভাই, তো ধরে বসতে ইচ্ছে না কেন? তো তুই এর মামা বাড়ি থাকবি। আমি কি তোর কোন গায়ে খোঁজাচ্ছি নাকি? এটা কথা কতি ভারে আর না তুই কেন? তুই শুনছিস এই পানি তুই কথা মামা, তোর আমি মামা কই না? তো আমি তো তোর মামা ওই তাই তাই তুই আমার মামা, আমি তোর বাইক নিয়ে, আমরা তো আত্মীয় স্বজন দিয়ে জন, তো ওই আত্মীয় স্বজন নাই কেন? ওরে ওরা কথা কতি ভার না, ওকে মুখ নাই এই জন্য ওকে আত্মীয় নাই। আমরা ওকে মুখ লাগালি কি সমস্যা কোনো? তা তুই একটু মুখ নাগায় ওকে দিয়ে কথা কয়া দিন আমি দেখবো। আমি তো বিজ্ঞানী না তো। তুই বিজ্ঞানী নিয়ে তুই কি ডা? আমি তো বিজ্ঞানী, স্বাস্থ্য ভাই ছোট ভাই। তো ওরা বিজ্ঞানী হলে কি কি রাজা, ওরা কি কি ওরা বলে হয়তো কাম্বাই জন্য বলে এই যে আধ্যাত্মিক জগতে কাম্বাই কাম্বাই এই আইডিয়া না কি দিয়ে বলে মুখ লাগাই। ওরে ওতে কাজ হয় না। কেন? ও মানুষ বোঝে। কি বোঝে? মানুষ জানে যে পানি তুই কথা কতি পারে না। ও মতো আমরা এই পানি খাই কেন? ওরে পানি তো খাই, পানির আর এক নাম হলো জীবন। ও মামা, পানি আরেক নাম জীবন, আমি কি জানি শুনছি। পানি এক নাম জীবন, সলিল, উদক, গন্ধবহ, প্রবঞ্চল, জল, বাড়ি, এইগুলো বলে। তুই খালি জীবনের কথা করি কেন? ওরে জীবনের কথা কলাম, ওই যে তুই যে নামের কথা কইছিস ওয়াই ওইটা হচ্ছে দেশ ভিত্তিক এলাকা ভিত্তিক উমুক ভিত্তিক, মানে মানুষ আমরা যে ভাষায় কথা কই না, ওয়াই আমরা ধরো বাংলা ভাষায় কথা কই, পৃথিবীর সব মানুষ এই আমাকে ভাষায় কথা কয় না। ও মামা, বুঝছিস? তুই কিন্তু কেবল কলি আমি অশিক্ষিত, তুই কিন্তু মেলা তা জানিস। ওরে শালা তো শুনিয়ে শুনিয়ে শিখছি, আমি কি নেকাপড়া জানি? এ শালা শুনেছিস আর নেয়া পড়া জানিস? তুই 98 সালে এসএসসি পাস করছিস, তারপর আই ভর্তি ছিলি কোন জায়গা জানি আমি জানি, কিন্তু ওই তুই তুমি ভাড়া কলেজে এই শালা তুই মিথ্যে কথা করি কেন? এই শালা তো ওই যে নেয়াপড়া শিয়া মানুষের কোনো কাজে আসতে পারলাম না, ওই নেয়াপড়া ওরা আর এই ঘেরে এসে মাটি কাটা সমান কথা। এটা সত্যি কথা কইছিস মামা, তবে লেখাপড়ার কিন্তু মর্ম আছে। মানুষই কয় লেখাপড়া কোনদিন বুড়ো হয় না। এই তোর যেটুক শিখছিস এরকম তোর কাজে আসছে, ও কাজে কিন্তু যাচ্ছে না। তো এই কথাটা ঠিক কইছিস, বুঝছিস? তার মানে কি ওই কোনটা পড়ার জন্য মানুষের কাছে আমার যায় না কেনা, আমি ওই ওইটুক কাজ আমার হইছে। তাই এ তোর আব্বারে তো ধন্যবাদ দিবি না? তাই কেন? তোর আব্বা তোর লেখাপড়া শিখেছে। পুরে আব্বারে তো ধন্যবাদ দেবো, কিন্তু আব্বা যা কইছিল সে পর্যন্ত তো জাতি পারলাম না। শালা বাতি কি জ্বালায়, শালা বাতি কি শেষ করে এলাইছে আমারে। এ বাবা, এই বাতি খাবার কি? ওই বাতি কি জানিস না, আমি কিছু জানি না। কৈশোরীতে যখন জৈবনে ভাড়া দেয় আয় আয়, তখন এই ফোলা ভানের বাতিক সাথে কইছন না কিশোর ওই আলো ভাই বাড়া কথার ভিতর খালি ফাউট কই দিস তুই। কও শেষে ওই ওই ঠেলা দেয়, বুঝছিস? ওই ঠেলা দিলেই শেষে ওই মানুষ পথ ভ্রষ্ট হয়ে যায়। ও মামা, ওই আমার কপালে তাই হইছে। ও শালা শয়তান। ও মামা, তোর সাথে বাড়া আমার দিন ধরে কথা কইলে আমার কথা পুরোবে না রে। তো ফুরবে না রে, আমি এনে কাজ করে তুই আসিস কেন আমার? তুই তুই কাজ করতেছিস, আমি বাইরে যাবো। তাই তুই যা যা, আমি আমি একটা বিড়ি ধরাইয়া ওই এনে না কাজে না গিয়ে যাবো। তুই খাইস নিয়া। ওরে কথা ইয়ে সঞ্জয় ভাই, কোন কিছু দেখো দিছি তো জায়গায়।